কোথায় ভয় পাই, নারীদের ভয়ের অনেক বিষয় আছে। নারীরা মানে খুব কম রিকগনিশন এবং থ্যাঙ্কস পায়, এই কারণে কিন্তু একটা ভয় কাজ করে, কিন্তু আমরা জানি না আমাদের ভিতরে কি আছে, এটা জানতে হবে। আমি তৌফিক ভাইকে বিশেষভাবে ধন্যবাদ জানাবো। আমাদের কিন্তু পুরো বাংলাদেশে আমাদের মধ্যে একটা ভয় কাজ করছে। আমাদের নারী উদ্যোক্তারা পথে প্রান্তরে, আমরা তৃণমূল পর্যায়ে এত কাজ করছি, এই কাজের ফলে এখন 26 সালে না জানি কি হয়ে যাবে, আমরা তো সব বাদ করে যাবো তৃণমূল পর্যায়ে যারা আছি, বা অসংখ্য যারা নতুন নতুন ইয়াং এন্টারপ্রেনার আছে। কিন্তু অনেক এলবিসির উপরে আরো কিছু প্রোগ্রাম হয়েছে, কিন্তু এখানে যেখানে একেবারে বেসিক বিষয়গুলো যেভাবে শেখানো হয়েছে, আমি বলবো আমরা প্রত্যেকে শিখেছি এবং নারী উদ্যোক্তারা প্রত্যেকে শিখতে পেরেছে। এবং এখানে একটা রিয়ালাইজেশন এসেছে যে কম্পিটিটিভনেস, রেডিনেস, এই জিনিসগুলো অত্যন্ত জরুরি। নেগোসিয়েশন, কমপ্লায়েন্স কিন্তু শুধু এক্সপোর্টের জন্য লাগে না। আমরা এই যে এখন খাবারের ব্যবসা নিয়ে চলছে, তাহলে কি আপনার জানতে হবে, আপনার মানে আপনাকে যেন কি এখন হঠাৎ এসে আপনার খাবারের ব্যবসা বন্ধ করে না দিতে পারে। লোকাল মার্কেট, এক্সপোর্ট মার্কেট সবকিছুর জন্যই কমপ্লায়েন্স দরকার। আর আমি সবচেয়ে বড় যে কথাটা বলবো যে গ্র্যাজুয়েশন আমরা কে না চাই, আমরা প্রত্যেকে চাই আমরা একটা অবস্থায় যখন আমরা দৃঢ়ভাবে থেকে যাব, তারপরে আমাদের একটা গ্র্যাজুয়েশন হোক। ছোট থেকে মাঝারি, মাঝারি থেকে বড়, এই ব্যাপারে আমাদের স্বপ্ন দেখতে হবে। স্বপ্ন দেখা ছাড়া, টার্গেট ওরিয়েন্টেড হওয়া ছাড়া আমরা আগাতে পারবো না। আর আরেকটা বিষয় যেটা হচ্ছে যে ওয়াইপো নিয়ে আমি আশা করি সলিমুল্লাহ ভাই একটু বলবে। ওয়াইপো হচ্ছে ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন, আসলে সবই একটার সাথে একটা রিলেটেড। কাজে আপনার যে প্রোডাক্টটা আছে, এটা যে ইন্টেলেকচুয়াল, আপনার যে কপিরাইট, এই ব্যাপারে কিন্তু এসএমই ফাউন্ডেশন, শিল্প মন্ত্রণালয় এবং ফরেন মিনিস্ট্রি মিলে কাজ করছে। এটাও জেনেভা বেসড একটা অফিস। তো সবকিছু মিলিয়ে আসলে আমাদের এগোতে হবে। অনেক বিষয়ে কথা হয়েছে, আপনাদের সবাইকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এই যে সকাল থেকে এত ব্যস্ততার মধ্যে আমাদের ডাকে সাড়া দিয়ে এসেছে, এবং আইপিসি শিল্পের এখানে আমি আসলে নাম ধরে আলাদাভাবে বলছি না, আমাদের সম্মানিত বোর্ড মেম্বার এখানে আছেন, আমাদের চেয়ারপারসন মহোদয় আছেন, যিনি প্রতিনিয়ত আমাদেরকে উৎসাহ দেন এবং আমাদের যে বিষয়গুলো সবকিছুর সাথে আমাদেরকে সাজেশন দেন, এবং আমরা এভাবে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। আমাদের ব্যবস্থাপনা পরিচালক মহোদয় আছেন, আমাদের সম্মানিত কিনোট স্পিকার এবং প্যানেলিস্ট আছেন বাংলাদেশ ব্যাংক থেকে, মিনিস্ট্রি থেকে, এবং অত্যন্ত অভিজ্ঞ একজন এক্সপোর্টার কোহিনুর আপা আছে, এবং আইটিসি তানভীর ভাই আছে। সবাই সহযোগিতা আমাদেরকে এগিয়ে যাওয়ার পথ আরো সুগম করুক, এটা কামনা করছি। ইউকে এইড এবং এসএম ফাউন্ডেশন যৌথভাবে এই প্রোগ্রামটা ফান্ডিং করেছে, ইউকে এইডকেও বিশেষভাবে ধন্যবাদ সবাইকে। ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট আপা, সেটা হচ্ছে যে আগামীকাল ঢাকা ইউনিভার্সিটিতে সামাজিক বিজ্ঞান ভবনে 2টার সময় মিস্টার তৌফিক একটা পাবলিক লেকচার দিবেন। আমি এইখানে বসে এটা অর্গানাইজ করেছি হঠাৎ করে। তো সেখানে আমাদের ভিসি স্যার থাকবে, প্রভিসি স্যার থাকবে, সবাইকে মোটামুটি আমি করেছি, আমাদের চেয়ারম্যান মহোদয় থাকবেন। আপনারা আমন্ত্রিত 2টার সময় পাবলিক লেকচার ঢাকা ইউনিভার্সিটিতে সামাজিক বিজ্ঞান ভবনের দোতলা একটা অডিটোরিয়াম আছে, সেই অডিটোরিয়ামে হবে। আপনারা সবাই আমন্ত্রিত। আমরা সেমিনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এই পর্যায়ে আমরা মঞ্চে আদিষ্ট অতিথিবৃন্দের সাথে একটা গ্রুপ ফটো সেশনের জন্য সবাইকে স্টেজের কাছাকাছি আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি স্যারদেরকে একটু রিকোয়েস্ট করবো, স্যাররা যদি একটু ফ্রন্ট রোতে